ভারতীয় জ্যোতিষে গ্রহ প্রতিকারের জন্য রত্ন ধারণের নির্দেশ অতি প্রাচীনকাল থেকেই দিয়ে আসছে। জ্যোতিষের যুক্তি অনুযায়ী আমাদের দেহে কোনো কিছুর অভাব ঘটলে আমরা যেমন ওষুধ খাই, তেমনি গ্রহ বৈগুণ্য ঘটলে আমাদের রত্ন ধারণ করা উচিত। এখানে রত্ন ওষুধের মতোই কাজ করবে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এক একটি গ্রহের বৈগুণ্য প্রতিকারের জন্য এক একটি রত্ন নির্ধারিত রয়েছে। এই তালিকায় সবথেকে বিতর্কিত রত্নটি হল নীলা, বিশেষ করে রক্তমুখী নীলা। শনি গ্রহের কুপিত দশা থেকে মুক্তি পেতে এই রত্নই ধারণ করতে হয় বলে জানায় জ্যোতিষশাস্ত্র। ভারতীয় পরম্পরায় নীলা বা রক্তমুখী নীলাকে নিয়ে প্রভূত কিংবদন্তি বিদ্যমান, যাদের প্রধান বক্তব্য হল এই পাথর সকলের সহ্য হয় না। অনেক সময় এই রত্ন ধারণকারীর মহাবিপদ ডেকে আনতে পারে। এহেন ধারণার পিছনে প্রাথমিকভাবে এই তথ্যটি কাজ করে যে নীলা শনির প্রতিষেধক, আর শনি সবথেকে গোলমেলে গ্রহ। কিংবদন্তি আরও জানায় নীলা বা রক্তমুখী নীলা ফকিরকে রাজা করতে পারে, আবার রাজাকে ফকির করতেও এর লহমা মাত্র সময় লাগে। এমনই বলা হয় রক্তমুখী নীলাকে নিয়ে। এমনও বলা হয় রক্তমুখী নীলা কলিযুগে দ্রুততম কার্যকর রত্ন। কিন্তু নীলা ধারণ করার আগে আমরা 7-5 ভেবে পিছিয়ে আসি, অথচ ভারতীয় জ্যোতিষেই সেই পদ্ধতি বলা রয়েছে, যা থেকে সহজেই নির্ণয় করা সম্ভব নীলা ও রক্তমুখী নীলা আপনার সহ্য হবে কিনা। প্রথমেই নিশ্চিত হওয়া প্রয়োজন আপনাকে যে বিক্রেতা নীলা বা রক্তমুখী নীলা বিক্রি করছেন তিনি নির্ভরযোগ্য কিনা। অতি অভিজ্ঞ জ্যোতিষের পরামর্শ ও জিএসআই প্রমাণিত রত্ন ছাড়া এ রত্ন ক্রয় একেবারেই উচিত নয়। আপনাকে নিশ্চিত হতে হবে আপনি যে নীলাটি কিনছেন তাতে দুধিয়া নামের দোষ রয়েছে কিনা। নীলাটি কেনার আগে ভালো করে লক্ষ্য করুন রত্নটি সাদা রঙের সর্পিল কিছু রয়েছে কিনা। যদি থাকে সেই রত্ন পরিহার করুন। এমন রত্ন আপনাকে মুহূর্তের মধ্যে বিপদে ফেলতে পারে। ঋণ জালে জড়িয়ে পড়া থেকে বিবাহ বিচ্ছেদ বা যা খুশি ঘটতে পারে এই দুধিয়া দোষযুক্ত নীলা ধারণ করলে। নীলা বা রক্তমুখী নীলা ধারণ করার আগে সেটিকে একটি কাপড়ে মুড়ে সেলাই করে ফেলুন। সেই কাপড়ে মুড়া রত্নটি আপনি তাগার মতো করে ধারণ করুন। কাপড়টিতে একটি অতি ক্ষুদ্র ছিদ্র রাখবেন, যাতে নীলার সামান্য স্পর্শ আপনার শরীরে থাকে। এবার পূর্ব দিকে মুখ করে বাহুতে তাগাটি পড়ুন। এইরূপে 72 ঘন্টা খেয়াল রাখুন কোনো ছোটোখাটো বিপর্যয় আপনাকে ঘিরে ঘটছে কিনা। সদ্য কেনা নীলাটি ধারণ না করে আপনার মাথার বালিশের নিচে রেখেও দেখতে পারেন। যদি 3 রাত্রি ক্রমাগত আপনি দুঃস্বপ্ন দেখেন তাহলে এই রত্ন পরিহার করাই শ্রেয়। রক্তমুখী নীলা পাথরের উপকারিতা। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী রক্তমুখী নীলা ধারণ করলে আত্মবিশ্বাস বাড়ে, বাধাবিঘ্ন কাটে। এর পাশাপাশি কোনো ব্যক্তির আর্থিক সাফল্যের সম্ভাবনাকে ব্যাপক বৃদ্ধি পায়। রক্তমুখী নীলা ধারণ করলে একজন ব্যক্তির কাজের ধরন উন্নত হয়। এছাড়াও ব্যক্তির চিন্তা করার ক্ষমতার বিকাশ ঘটে। অনেকে বিশ্বাস করেন রক্তমুখী নীলা ধারণ করলে এর প্রভাবে রাতারাতি মালামাল হওয়া যায়। আবার নিয়ম না জেনে ধারণ করলে ফল হতে পারে ঠিক এর উল্টো। গ্রহের অশুভ প্রভাব কমাতে এবং শুভ গ্রহের প্রভাব বাড়াতে রত্নশাস্ত্রে অনেক রত্ন উল্লেখ করা হয়েছে। প্রতিটি রাশির জন্য আলাদা রত্ন রয়েছে, তবে জ্যোতিষদের পরামর্শ ছাড়া কোনো রত্নই ধারণ করা উচিত নয়। রক্তমুখী নীলা কোন কোন গ্রহের কাজ করে থাকে? এই রত্নটি শনি এবং মঙ্গল গ্রহের জন্য ধারণ করা হয়। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই পাথরটি শনি ও মঙ্গল গ্রহের প্রতিনিধিত্ব করে। এমন পরিস্থিতিতে এটি ধারণ করার আগে এর নিয়ম ও উপকারিতা সম্পর্কে যা বলা হয়েছে সেই মোতাবেক অনুযায়ী এটি ধারণ করলে আপনার কোনো খারাপ প্রভাব পড়বে না। তো বন্ধুরা, ভিডিওটি এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।